আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড রিপেয়ার নিয়ে। তো নো পাওয়ার মাদারবোর্ড হলে যে আইওআইসি গুলো সল্ডারিং কাজ করে থাকি, তো আইওআইসি কিভাবে লাগাই। আসলে এই আইওআইসিটি আমরা নষ্ট ছিল, এই আইওআইসিটি আমরা সল্ডারিং করতেছি এবং সেই সাথে মনে হচ্ছে যে আমরা ভিডিওটা করি এবং যে এটি হচ্ছে প্রাইমারি আইওআইসি, এটি হচ্ছে সেকেন্ডারি আইওআইসি, এটি হচ্ছে প্রাইমারি আইওআইসি। তো মূলত আইওআইসি সমস্যা হলে আপনারা কিভাবে কাজ করবেন। তো আইওআইসির কাজ কি? ইনপুট আউটপুট, এটি হচ্ছে ইনপুট আউটপুট আইও, সুপার আইও, যাকে বলা হয় সুপার ইনপুট আউটপুট আইও। তো এই আইসির সমস্যা হলে নো পাওয়ার সমস্যা হয়। আর নো পাওয়ার হলে আপনারা সমাধান করবেন কিভাবে? নো পাওয়ার আরটিসি ক্রিস্টাল থেকে হয় এবং আপনার সাদব্রিজ থেকে হয় এবং বিসিসির জন্য হয়ে থাকে, বিসিসি ভোল্টের জন্য। তো আমরা আসলে এইটি আইসিটি আমরা খুব শুদ্ধভাবে লাগানোর পদ্ধতি হচ্ছে আমরা চারপাশে হিট দিয়ে দিচ্ছি। তো চারপাশে হিট দিয়ে আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। হিট দিচ্ছি, হিট দেওয়ার পর এবং খুব সূক্ষ্মভাবে লাগতেছে বোর্ডটা, খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দিচ্ছি। চারপাশে সুন্দরভাবে আপনারা হিট দেবেন, কেননা এই ধরনের সমস্যা হয়ে থাকে। নো পাওয়ার মাদারবোর্ড খুব সমস্যা হয়ে থাকে। আমাদের কাছে যে এগুলো বোর্ড আসে সেগুলো পর্যায়ক্রমে আইওর সমস্যা হয়ে থাকে বা আইও থেকে সমস্যা এই ধরনের হয়ে থাকে। তো নো পাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ বোর্ডের কিছু বোর্ড আইও থেকে সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা এটি সুন্দরভাবে হিট দিয়ে দেব, চারপাশে ভালোভাবে হিট দিয়ে দেব। হিট দেওয়ার পর এখন হিট দেওয়ার শেষে আমাদের যে তাতাল রয়েছে সেই তাতাল দিয়ে আমরা এখন কি করব? তাতাল দিয়ে এখন আমরা আইওর যে 348টা পিন রয়েছে বা 248টা পিন, এক একটা আইওর এক একটা পিন থাকে। তো প্রত্যেকটি পিন আমরা সোল্ডার করব। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবশ্যই রিপেয়ার হওয়ার পর আপনারা কিন্তু সোল্ডারিং করবেন, কারণ আপনারা যদি ঠিকমতো সোল্ডারিং না করেন তাহলে কিন্তু আপনাদের বোর্ডটির সমস্যা হয়ে যাবে বা আপনাদের বোর্ড ঠিকমতো কাজ করবে না। কেননা ডিসোল্ডারিং করার পর কিন্তু সোল্ডারিং না করা পর্যন্ত আপনাদের বোর্ড ঠিকমতো কাজ করবে না এবং পাওয়ার অন অফের মতো হয়ে যাবে। অন হবে বন্ধ হবে, অন হবে বন্ধ হবে, ঠিকমতো পাওয়ার হবে না। ঠিক যেটা হচ্ছে আইও থেকে সমস্যা হয়ে থাকে, আইও থেকে একদম সমস্যা হয়ে থাকে যদি আপনাদের একদম হচ্ছে পাওয়ার নিতেও না নিতে পারে এবং পাওয়ার নিলেও অন হবে বন্ধ হবে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো ঠিক ভালোভাবে আপনারা সোল্ডারিং ভালোভাবে করবেন, চারপাশে করে নেবেন খুব সুন্দরভাবে। কেননা সোল্ডারিং যদি না করেন, পিনগুলো খাপ খেয়ে যদি না বসে, তাহলে বোর্ডটি 100% নষ্টর দিকে চলে যায় আর বোর্ডটি ঠিকমতো কাজ করবে না। আপনাদের খুব ভালোভাবে কাজ করতে হবে এবং খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে। আপনারা যদি ঠিকমতো সোল্ডারিং না করেন তাহলে কিন্তু আপনার বোর্ডটি যেমন ছিল ঠিক তেমনই হবে। অবশ্যই আইস সোল্ডারিং করতে হবে। আমরা সুন্দরভাবে চারপাশে সুন্দরভাবে তাতাল দিয়ে প্রত্যেকটি পিন, একটি পিন যাতে, প্রত্যেকটি পিন ইম্পর্টেন্ট। প্রত্যেকটি পিনের আইওর যে 248টা পিন থাকে, এই পিনগুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে লাগাইতে হবে। তাহলে আপনারা সব কাজের সমাধান পাবেন। আসলে নো পাওয়ার যেগুলো আসে সেগুলো বিশেষ করে আইও থেকে সমস্যা হয়ে থাকে।
আমাদের কাছে অনেকগুলো বোর্ড দেখবেন যে নো পাওয়ার থেকে সমস্যা হয়ে থাকে। আমরা কিন্তু চারপাশে ঘোরাচ্ছি এবং লাগাচ্ছি আইওগুলো। এই ধরনের সলভ করতেছি। এদিক সেদিক প্রত্যেকটা পিন ভালোভাবে লাগাবেন। প্রত্যেকটা পিন যদি আপনারা ভালোভাবে লাগান, অবশ্যই আপনাদের আর আইও কিভাবে বুঝতে পারবেন যে ফল্ট কিনা বা আইও কিভাবে নষ্ট হয়, সেটা আপনারা কমেন্টে বা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আইও যদি ইনপুট করে এবং আউটপুট করতে হবে। একটি আইসি যদি ইনপুট করে কিন্তু আউটপুট যদি করতে না পারে, তাহলে কি বলা যায়? সেই আইসিটি নষ্ট। কয়েকটি আইওর আউটপুট ভোল্ট রয়েছে, সে ভোল্টগুলো যদি আউটপুট নাও করতে পারে, তাহলে মনে রাখতে হবে সেই আইসিটি সমস্যা। তো আমরা বোর্ডটির ঠিক ভালোভাবে আমরা প্রত্যেকটি পিন ভালোভাবে সোল্ডারিং করলাম। এখন দেখব যে আমাদের আইওটি নড়তেছে কিনা। নড়ার কোনো স্কোপ নেই। সবগুলো পিন এখন আমরা পরিষ্কার করব ব্রাশ বা থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে। খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করতেই হবে। আর হাতের কাছে অবশ্যই থিনার বা পেট্রোল দিতে হবে। থিনার বা পেট্রোল দিয়ে, ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আইওআইসি থেকে লো পাওয়ারটা এবং নো ডিসপ্লে সমস্যা বেশি আসে। অনেক সময় অনেক মাদারবোর্ডের আইও থেকে নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। আইও থেকে ভোল্ট না যাওয়ার কারণে নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। তো সমস্ত বোর্ড বুঝে কাজ করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। আমাদের কাছে যতগুলো নো পাওয়ার বোর্ড আসে আমরা সলভ করে থাকি। তো যারা চাচ্ছেন অবশ্যই বোর্ড পাঠিয়ে দিতে পারেন। স্ক্রিনে থাকা নাম্বারটি তো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো। হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ফোন করতে পারবেন। তো আইওর প্রত্যেকটা পিন ঠিক ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার টিনের বা পেট্রোল দিয়ে অবশ্যই পরিষ্কার করবেন। না পরিষ্কার করলে আপনার বোর্ডের সেম সমস্যা হয়ে থাকবে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যে কোনো হেল্পের জন্য ফোন করবেন। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখন আমরা বোর্ডটি খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পিনগুলো একটু আঁকাবাঁকা হয়ে আছে, সেগুলো টুইজার দিয়ে সুন্দরভাবে সোজা করে নেবেন। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে ফোন করবেন যে কোনো হেল্পের জন্য। ভিডিওটি আমি বড় করতে চাচ্ছি না, কেননা লং ভিডিও মানুষ দেখতে চায় না। আর লং ভিডিও ইউটিউবে দেওয়া খুব খারাপ দিক পড়ে যায়। তো যাদের এই রকমের সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এখন আমরা আইওটি সলভ করলাম। এখন আমরা পাওয়ার দেব। তো ধন্যবাদ সবাইকে। বিশেষ করে অনেক বোর্ডের যে আইওআইসি সমস্যা হয়ে থাকে, পিসিএইচ এর সমস্যা হয়ে থাকে। তো আজকে পর্যন্ত, অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।